शुरू करो अग्नि परीक्षा। তো গুলো জানি না এই স্পাই ইউনিভার্স তাদের নিজেদের গাড়ি কতদূর পর্যন্ত টানতে পারবে, কিন্তু যাই হোক ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নতুন 7 নম্বর সিনেমা আলফা ফাইনালি রিলিজ হয়ে গিয়েছে অ্যান্ড স্টারিং বাই আলিয়া ভাট, সারবারি বাগ, অনিল কাপুর, ববি দেওয়াল অ্যান্ড স্পেশাল কেমিওতে রয়েছেন আমাদের সুপারস্টার ঋত্বিক রোশন। তো চলো কথা বলে নেওয়া যাক এই সিনেমাটা আসলে কেমন হয়েছে। দেখো ইন্ডিয়ান র চিফ মেজর যার নাম বিক্রান্ত কোল, মানে আমাদের অনিল কাপুর, যার এন্ট্রি ওয়ার 2 তে হয়ে গিয়েছে, যেখানে আশুতোষ রানার পরিবর্তে এইবার পুরো র এজেন্টের দায়িত্বে তিনি আছেন পুরো বকচোদি করার জন্য। তো যাই হোক তার দুটো মেয়ে সীতা আর দুর্গার শরীরে ছোটবেলা থেকেই এমন একটা বিশেষ সিরামকে ইউজ করা হয়েছে যার কারণে তাদের মধ্যে তৈরি হয়েছে কিছু অসাধারণ ক্ষমতা, যেমন অনেক দূর থেকে শব্দকে শুনতে পারা, অসাধারণ আউটস্ট্যান্ডিং ফাইটিং স্কিল আর বন্দুকের নিশানা প্রায় কখনো মিস করে না। অন্যদিকে ববি দেওয়াল মানে ফতেহ সিং, যার স্বপ্ন হলো আলফা নামের একটি সিক্রেট প্রোগ্রামকে চালু করা, যেখানে এমন কিছু সুপার ফোর্সকে তৈরি করা হবে যাদেরকে হারানো প্রায় ইম্পসিবল। মানে প্ল্যানটা শুনতে বেশ ভালো লাগুক না কেন, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে বেশ বড় টুইস্ট। ফতেহ সিং আসলে কে, সে কি সত্যি কোনো ভারতের এজেন্ট নাকি অন্য কিছু? আর সীতা দুর্গার সঙ্গে তাদের সম্পর্কটা কি, তাদের বাবা বিক্রান্তের সঙ্গে পুরো ঘটনার কি কানেকশন আছে? তো এই প্রশ্নগুলো দিয়েই কিন্তু ধীরে ধীরে গল্পের কাহিনীটা এগিয়ে যায়। আর হ্যাঁ, স্পাই ইউনিভার্সের সব থেকে জনপ্রিয় দমদার এজেন্ট কবির, মানে আমাদের ঋত্বিক রোশনের একটা দমদার কেমিও আছে। আর সত্যি বলতে কি এই কেমিওটা কিন্তু আমার দারুণ লেগেছে বস, যেখানে পুরোটাই অ্যাকশন অ্যাকশন। ভাই ঋত্বিক रोशन নিয়ে আসা হয়েছে, रंचोर इसको लेके अगर एक्शन नहीं दिखाया जाता तो पैसा बर्बाद हो जाता, लेकिन एटलीस्ट ऋत्विक के साथ काफी बढ़िया एक्शन दिखाया गया एंड यस आई एम इम्प्रेस। অ্যাক্টিং এর দিক থেকে বলতে গেলে আলিয়া ভাট, সারবারি বাগ থেকে শুরু করে ঋত্বিক রোশন পর্যন্ত প্রত্যেকেই কিন্তু নিজের ক্যারেক্টার খুব ভালোভাবে প্লে করেছে। অ্যাক্টিং নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এইবারে আসি মুভিটার কয়েকটা নেগেটিভ পয়েন্ট নিয়ে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সিনেমার কাহিনী, তার সঙ্গে অপ্রয়োজনীয় বিকিনি সিন, যেটা জানি না স্পাই ইউনিভার্সের মধ্যে অ্যাড না করলে হয়তো এনাদের ঘুম মানে রাত্রে ঘুম আসে না। মানে ওই সিনটার কোনো দরকার ছিল না, তাও এনারা অ্যাড করেছেন। আর অনেক জায়গায় জিনিসগুলো যেন ওভারফ্লো হয়ে গেছে, মানে যেটা না করলে নয় ওটার বাদ দিয়েও আরো এক্সট্রা অর্ডিনারি সিনকে দেখিয়েছে, যেটা কিন্তু সত্যি খুব বোরিং ফিল লাগে। গল্পটা খুব একটা বেশি কমপ্লেক্স নয়, বেশ সিম্পল। আর হ্যাঁ, কিছু জায়গাতে টুইস্ট আছে ঠিকই, কিন্তু সেইগুলো খুব একটা ডিপ ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। মুভির ফার্স্ট হাফ বেশ ভালো, সেকেন্ড হাফ মোটামুটি ঠিক আছে, কিন্তু কেন জানি না শেষের দিকে এসে পুরো সিনেমাটা কিরকম যেন একটা বোরিং ফিল লাগতে শুরু করে, যেন এমনটা মনে হয় যে এর পরে কি হতে যাচ্ছে তা আমি আগে থেকে জেনে গিয়েছি। পুরো ব্যাপারটা যেন একটা প্রেডিক্টেবল হয়ে যায়। আর একটা বিষয় আমার একদমই ভালো লাগেনি, যে এই সিনেমাটা যে স্পাই ইউনিভার্সের মধ্যে আছে, যে কানেকশনটা আছে সেটা কিন্তু ঠিকভাবে ফিল করা যায়নি, যেন এটা একটা আলাদা কোনো সিনেমা যার মধ্যে নিজস্ব গল্প আছে, নিজস্ব ক্যারেক্টার আছে। শুধু কবিরকে দেখিয়ে স্পাই ইউনিভার্সের সঙ্গে কানেকশন দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা খুব একটা কনভার্সিং লাগেনি। আর কেন জানি না ভাই, আমার বারবার এমনটা মনে হচ্ছিল যে ধুরন্ধর মুভি দেখার পর থেকে এই ধরনের স্পাই সিনেমা দেখার থেকে ইনস্টাগ্রামে টিকটক দেখা, রিলস দেখা অনেক বেশি এন্টারটেইনিং। হ্যাঁ, আমি মজা করছি না, একদমই আই এম ভেরি সিরিয়াস অ্যাকচুয়ালি। ধুরন্ধরের যে লেভেলের স্পাই থ্রিল কাহিনীর মধ্যে গভীরতা আর যে ধরনের অ্যাক্টিংকে দেখানো হয়েছে না, সেখানে অপ্রয়োজনীয় কোনো ওভার ড্রামা ছিলই না, কিন্তু আলফাতে সেই জিনিসগুলো বারবার চোখে পড়েছে। আর হয়তো এই কারণেই এই সিনেমাটা প্রথম দিনে ইন্ডিয়াতে 10 কোটিরও ওপেনিং করতে পারেনি। আর স্পাই ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমার মধ্যে এই পাকিস্তানকে টেনে নিয়ে আসার ব্যাপারটা কিন্তু সত্যি এইবার খুবই বোরিং লাগছে বস। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে আমরা ধুরন্ধর পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দুটো সিনেমাকে দেখে নিয়েছি, তাই এই সিনেমার সামনে আলফা সিনেমাটা একদম ছোট্টি বাচ্চি লাগতি হ্যাঁ। তবে যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমি আলফাকে আইএমডিবিতে 10-এর মধ্যে 5 রেটিং দিয়েছি, তাও হয়তো অনেকটাই বেশি হয়ে গিয়েছে। আর সত্যি বলতে আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ম্যাজিক শেষ হয়ে যেতে পারে। অ্যান্ড ট্রেন্ডিং সিনেমার আপডেট, রিভিউ অ্যান্ড এক্সপ্লেনেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে টাইমলাইন বাংলাকে।